অন্য বনলতা, কলমে কেয়া ঘোষ। তোমার সাথে দেখা হয়েছিল অনেক বছর আগে, যখন তুমি কবি, আর তোমার কলম থেকে ঝর্ণা ধারার মতো ঝরে পড়ছে তোমার লেখনী, যা মুগ্ধতা এনে দিয়েছিল আপামর কবিতা প্রেমী মানুষের মনে। কথা দিয়েছিলে আবার দেখা হবে। দিন চলে গেছে, একটি একটি করে বসন্ত পার হয়ে গেছে। পরিযায়ী পাখিরা মিষ্টি জল আর খাবারের সন্ধানে এক স্থান থেকে আর এক স্থানে যাতায়াত করেছে। ঘন অন্ধকারে ব্যাঙদের ডাকে বৃষ্টি অঝোর ধারায় ঝরে পড়েছে। কখনো ওদের শীত ঘুমে কনকনে ঠান্ডা অনুভূত হয়েছে। তুমি আসলে চৈত্রের সোনামাখা রোদ্দুরে নববর্ষের সূচনা হয়েছে। বসন্তের কোকিল মিষ্টি সুরে গান গাইতে গাইতে ক্লান্ত হয়ে গেছে। তুমি কোথায় কবি? আজও কি ছুটে বেড়াচ্ছ ওই পাহাড়, নদী, সমুদ্রে? নাকি বাংলার মাঠ, ঘাট, ফুল, পাখি এসবের মধ্যে মিশে গেছ? আমার কথা কি মনে পড়ে না তোমার? ভুলে গেছ? ওটাই স্বাভাবিক। আমাকে মনে রাখবে এ গর্ব করি না কখনো আমি। বলেছিলে তুমি শান্তিতে নেই। যুগ সঞ্চিত ব্যথায় তুমি ক্লান্ত, পরিশ্রান্ত, নির্বাক, হতভম্ব। একটু শান্তি চেয়েছিলে, কিন্তু তোমার বনলতা সেন তো বেঁচে নেই। আজ যে আছে সে অন্য বনলতা। তার চুলগুলো শ্বেত শুভ্র সমুদ্রের ঢেউয়ের মতো, যার মুখে ফুটে উঠেছে বার্ধক্যের বলিরেখা, যার স্মৃতি ভ্রষ্ট হয়ে মুছে গেছে অনেক কিছু। তার চোখ দুটো এখন ভাবলেশহীন, কোটরে ঢোকা, চশমার পুরু লেন্সে বন্দি। তবু বেঁচে আছে তার মনন। সে শুধু খুঁজে চলেছে তোমাকে, অপেক্ষায় থাকে তুমি আসবে। হয়তো কিছুটা ক্লান্ত, বিষণ্ণ, নিঃস্ব, শীর্ণ, ভগ্ন হৃদয়ে। তোমার কাছে কিছু প্রত্যাশা নেই কবি। শুধু কোনোদিন তুমি ফিরে এলে তোমাকে দুদণ্ড শান্তি দিতে শুধু এটুকুই জানতে চাইব, এতদিন কোথায় ছিলেন?